একজন আল্লাহর বান্দা তার বিবিকে বললেন, তুমি খাবার পাকাও, ভালো ভালো খাবার পাকাইলেন। ওই যে মাঝখানে দেখা যায় নদী, ওই নদীর ওই পারে আমার একটা দুস্থ আছে, এই খাবারগুলো নিয়ে আমার দুস্থর কাছে পৌঁছে দিয়ে আসবা। বিবি খবরদার, সমুদ্রের পারে নদীর তীরে গিয়ে যদি তুমি নদী পারাপারের মতো কোনো যানবাহন না পাও, কোনো নৌকা ট্রলার স্টিমার যদি না পাও, তুমি বিসমিল্লাহ বলে নদীর মধ্যে পা চালিয়ে দিবা এবং পা চালানোর আগে এমন একটা কথা বলবা, ও মালিক, এমন একটা ব্যক্তির কাছ থেকে আমি খাবার নিয়ে এসেছি যে জিন্দেগিতে স্ত্রী সহবাস করে নাই। এমন একটা ব্যক্তির কাছ থেকে, এমন একটা ব্যক্তির ওয়ার্ডারে আমি খাবার নিয়ে রওনা হইলাম, যে ব্যক্তিটা জিন্দেগিতে স্ত্রী সহবাস করে নাই। এই কথাটা বলে পানির উপরে পা চালিয়ে দিবা, তুমি নদী পার হইতে পারবা। নদীর তীরে গেলেন, ওই বিবি গিয়ে দেখে নদীর তীরে কোনো সমুদ্র সৈকতে কোনো ট্রলার স্টিমার নৌকা নাই। বিসমিল্লাহ বলে আল্লাহকে বললেন, মালিক, এমন একটা ব্যক্তির কাছ থেকে আমি এসেছি যেই ব্যক্তিটা জিন্দেগিতে কোনোদিন স্ত্রী সহবাস করে নাই। আর বিবিটা মনে মনে চিন্তা করলো, এমন ডাহা মিথ্যা কথা আমাকে কেন শিক্ষা দিল? আমার পোলাপান হলো ৫-৭টা, আমার স্বামী হলো সেই বৃদ্ধা, যার কাছ থেকে আমি আসলাম সে আমার স্বামী, আমার বাচ্চা আছে ৭-৮টা। কেমন মিথ্যা কথা আমাকে শিক্ষা দিল যে তুমি নদীর পানির কাছে গিয়ে আল্লাহকে বলবা, এমন একটা লোকের কাছ থেকে আমি এসেছি যে জিন্দেগিতে কোনোদিন স্ত্রী সহবাস করে নাই। যদি আমার সঙ্গে আমার স্বামী সহবাস কোনোদিন না করেই থাকে, তাহলে আমার ৭-৮টা সন্তানকে আমি ডাউনলোড দিয়ে নামাইছি। কথা বলেন, স্ত্রী সহবাস করছে না করছে সেই মহিলা জানে না? সন্তান ৭-৮টা পাইলাম কোথায়? এমন একটা ডাহা মিথ্যা কথা আমাকে শিক্ষা দিল। আর যেই মিথ্যা কথাটা আমি নদীর পাড়ে গিয়ে বললাম আর নদীর মধ্যে পা রাখলাম, আমার পা দেখি পানির নিচে যায় না, হাঁটতে হাঁটতে নদী পার হয়েছে। সুবহানাল্লাহ বলুন। নদী পার হওয়ার পর গিয়ে দেখে এমন একটা বুজুর্গ ব্যক্তি বসে বসে আল্লাহ তাআলার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লোকটার কাছে গিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, বুজুর্গ ব্যক্তি, আপনার দুস্থ অমুক আপনার জন্য খাবার পাঠিয়েছেন, বিশাল বড় বড় টিফিন বাড়ি, ৪-৫টা বাটি ভর্তি খাবার। আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি ওই মহিলাকে বললেন, তুমি একটু দূরে গিয়ে দাঁড়িয়ে থাকো, আমি খাবারগুলো খাই, এরপরে এসে বাটি নিয়ে যাইবা। মহিলাটা দূরে চলে গেলেন। কিছুক্ষণ পর আবার এসে দেখলেন বাটির মধ্যে যেই পরিমাণ খাবার নিয়ে এসেছিল ৪-৫ জনে খাওয়ার উপযুক্ত, কিন্তু আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি একাই সম্পূর্ণ খাবার খেয়ে শেষ করে ফেলেছে। বাটিটা ধুয়ে পরিষ্কার করে আবার নদী পার হয়ে নিজ বাড়িতে যাওয়ার জন্য রওনা করলেন। নদীর পারে গিয়ে বলতেছে, ও আল্লাহ, এমন একটা ব্যক্তি আমাকে পাঠিয়েছে যে জিন্দেগিতে কোনোদিন স্ত্রী সহবাস করে নাই। আল্লাহ, তুমি আমাকে নদী পার করে দাও। নদীর পানির মধ্যে পা রাখে আর পাটা পানির মধ্যে ডুবে যায়, মন্ত্র আর কাজ করে না। বারবার মন্ত্র পড়ে, মন্ত্রের কোনো কাজ হয় না। ফিরে চলে গেছে সেই বুজুর্গ ব্যক্তির কথা, ও আল্লাহর বান্দা, আমার স্বামী এমন একটা মিথ্যা কথা বলে দিয়েছে, যেই মিথ্যা কথা দিয়ে আমি নদী পার হয়েছি। এখন তো আর নদী পার হয়ে বাড়িতে যাইতে পারে না, মন্ত্র তো দুর্বল হয়ে গেছে, এই মন্ত্রে আর কাজ করে না। যদি পারেন এমন একটা কিছু শিক্ষা দেন আমাকে, যার দ্বারা আমি নদী পার হয়ে আবার বাড়িতে যেতে পারবো। ওই আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি, যেই ব্যক্তি ৪-৫ জনের খাবার একাই খেয়ে সাবার করে ফেললো,
ওই ব্যক্তিটা মন্ত্র শিখাই দিলেন, তুমি নদীর পানির কাছে গিয়ে বলবা, হে মালিক, এমন একটা ব্যক্তির কাছ থেকে আমি এখন আসলাম যে জিন্দেগিতে কোনোদিন খাবার খাই নাই। কথাটা সত্য না মিথ্যা? বলেন না, সত্য না মিথ্যা? এমন একটা ডাহা মিথ্যা কথা বলে দিল। মহিলাটা গিয়ে যেমনি বললেন, এমন একটা ব্যক্তির কাছ থেকে আমি আসলাম যে জীবনে কোনোদিন খাবার খাই নাই, আল্লাহ তুমি আমাকে পার করো তার উসিলায়। হ্যাঁ, বলার সাথে সাথেই নদীর মধ্যে পা রাখলেন, এখন আর পা পানির নিচে যায়, নদী হাঁটতে হাঁটতে পার হয়ে গেছে। মসজিদ থেকে বের হয়ে পরে বলিয়েন সুবহানাল্লাহ। নদী পার হলো, স্বামীর কাছে চলে গেছে। স্বামীকে গিয়ে বলে, ঘটনা কি? তুমি এক মিথ্যাবাদী, তোমার দুস্থ আরেক মিথ্যাবাদী, এমন আজগুবি মিথ্যা কথা তো আমি আমার জিন্দেগিতে শুনি না। কে, কি হয়েছে? তুমি শিক্ষা দিলা এমন একজন ব্যক্তির কাছ থেকে আসলাম যে ব্যক্তি জীবনে কোনোদিন স্ত্রী সহবাস করে নাই। ও মালিক, তার উসিলায় তুমি আমাকে পার করো। তুমি যদি আমার সঙ্গে সহবাস নাই করে থাকো, আমার 5-7টা পোলাপান, 5-7টা সন্তান আমি কার কাছ থেকে নিলাম? উত্তর দাও, উত্তর চাই। প্রাণের স্বামী ডেকে ডেকে বলে, ওগো বিবি, আমি তোমার সঙ্গে মিলিত হয়েছি, সহবাস করেছি সত্যি, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, আমার শরীরের যৌন চাহিদা পূরণ করার জন্য তোমার সঙ্গে আমি জিন্দেগিতে একটা বারও সহবাস করি নাই। আমার শরীরের চাহিদা পূরণ করার জন্য আমি তোমার সঙ্গে কোনোদিন মিলিত হই নাই। এই প্রাণের বিবি, তোমাকে বিবাহ করার পর থেকে যতদিন তোমার সঙ্গে আমি মিলিত হয়েছি, আমার ইবাদত বন্দেগী বন্ধ রেখে আমি তোমার হক আদায় করার জন্য মিলিত হয়েছি। আমি আল্লাহর জিকির আজগার করি, আমি নামাজ পড়ি, তাসবিহ তাহলিল করি। হঠাৎ যখন আমার স্মরণ হয়ে যায়, হ্যাঁ বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটাচ্ছ, তোমার হক, তোমার পাওনা তো রয়ে গেছে তোমার বিবির কাছে। তোমার বিবির হক না জানি তুমি নষ্ট করতেছো, না জানি তোমার বিবি এই মুহূর্তে তোমাকে কাছে পেতে চায়। আল্লাহর কসম, এই কথা যখন আমার স্মরণ হয়ে গেছে, আমার ইবাদত বন্দেগী বাদ দিয়ে আমি তোমার সঙ্গে মিলিত হয়েছি। আমার চাহিদা পূরণ করার জন্য আমি মিলিত হই নাই। যতদিন মিলিত হয়েছি, তোমার হক আদায় করার জন্য মিলিত হয়েছি। এ মুসলমান, তাকওয়া কাকে বলে বুঝেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করো, ভয় করার মতো। চাহিদা পূরণ করার জন্য স্ত্রীর কাছে যায়েন না, তো যাওয়া কি না জায়েজ? তো না জায়েজ না। তাকওয়া এক জিনিস আর জায়েজ আরেক জিনিস। জায়েজ আর না জায়েজের মর্যাদা, জায়েজ আর না জায়েজের ফতোয়া চলে আসমানের নিচে, জমিনের উপরে, এই মাঝখানে। আর তাকওয়ার মর্যাদা হলো 7 তবক আসমান জমিনের উপরে। তাকওয়ার স্থান কোথায়? 7 তবক আসমান জমিনের উপরে। জায়েজ না জায়েজের ফতোয়া হলো আসমানের নিচে, জমিনের উপরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা উত্তর দিলেন, একদিনও তোমার কাছে আমি যাই নাই তোমার চাহিদা, আমার চাহিদা পূরণ করার জন্য আমি তোমার কাছে একবারও যাই নাই। যতবার গিয়েছি তোমার হক আদায় করার জন্য আমি গিয়েছি। সুবহানাল্লাহ। এবার মহিলাটি প্রশ্ন করলেন, মানলাম তোমার যুক্তি আছে, কিন্তু তোমার দুস্থের কাছে যে গেলাম, তোমার দুস্থ যে আমাকে শিক্ষা দিল, এমন একজন ব্যক্তির কাছ থেকে এসেছি যে জিন্দেগিতে কোনোদিন খাবার খায় নাই, অথচ আমি দেখলাম এই পরিমাণ খাবার নিয়ে তোমার দুস্থের কাছে গেলাম, যে খাবারটা 4-5 জনে খাইতে পারে, অথচ ডক ডক করে তোমার দুস্থ একাই সব সাবার করে ফেললো। অথচ এমন মিথ্যা কথা শিক্ষা দিল। এমন একটা লোকের কাছ থেকে এসেছি, নদীর পানিকে গিয়ে বলবা, আল্লাহকে গিয়ে বলবা, যেই লোকটা জিন্দেগিতে কোনোদিন খাবার খায় নাই, আমার চোখের সামনে 4-5টা বাটি খাবার একাই খেয়ে ফেলেছে, অথচ মিথ্যা কথা আমাকে শিক্ষা দিয়েছে, জিন্দেগিতে খাবার খায় নাই। প্রাণের স্বামী উত্তর দেয়, ওগো বিবি,
আমার দোস্ত যতদিন দুনিয়ার জিন্দেগির খাবার ভক্ষণ করেছে নিজের শরীরকে সতেজ রাখার জন্য, নিজের পেট পূজা করার জন্য একটা লুকমা খাবারও খাই নাই। যতদিন খাবার খেয়েছে নিয়ত করেছে খাবার খাইতেছি আল্লাহ তোমার রিজিক খাইতেছি, এই রিজিককে আমি শরীরে শক্তি যোগাবো, যেই শক্তিটা মাওলা তোমার ইবাদতের পেছনে ব্যয় করব। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি তো নিয়তের উপরই সওয়াব পাবেন। আমরা খাবার খাই উদর ভর্তি করার জন্য, একটু নিয়তটা যদি চেঞ্জ করি, আল্লাহ খাবার খাচ্ছি তোমার রিজিক খাচ্ছি শক্তি যোগানোর জন্য, তোমার ইবাদত বন্দেগী যেন বেশি থেকে বেশি করতে পারি, এই কারণে খাবার খাই, সেই খাবারের মধ্যেও নেকি আছে না নাই? এর নামই তাকওয়া। এর নাম কি? তাকওয়া।